আলহামদুলিল্লাহ, আমরা সবাই এই মুহূর্তে হাবিব ভাইয়ের অফিসে আসছি। আমি একা না, আরো অনেকেই আসছি। এই আনন্দময় মুহূর্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই উপলক্ষে আমরা এখানে অনেক আনন্দ উল্লাস করছি। তো হাবিব ভাইয়ের কাছ থেকে আমরা সরাসরি চলে যাব হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই এখন এই আনন্দময় মুহূর্তে এই বাংলাদেশের এখন স্বাধীন হয়েছে। তো এই স্বাধীন উপলক্ষে আমাদের পরবর্তীতে কি করণীয়, দেশবাসী কি করণীয় এবং প্রবাসী আমরা যারা আছি আমাদের কি করণীয়, এই সম্পর্কে হাবিব ভাই কাছে আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের যারা এই স্বাধীনতা অর্জনের অন্যতম সৈনিক, সবাইকে আমার অন্তঃস্থল থেকে স্বাধীনতার লাল সালাম। যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনলাইনে এবং বাংলাদেশ থেকে অফলাইনে বাংলাদেশের এই মুক্তিকে ত্বরান্বিত করেছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে সালাম। আমরা বাংলাদেশের যারা প্রবাসে আছি, যারা প্রবাসে থেকে বাংলাদেশের জন্য কান্না করেছি, চেষ্টা করেছি, বুক ভরা মায়ায় দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, তাদের জন্য আমাদের অন্তঃস্থল থেকে বিজয়ের লাল সালাম। প্রিয় দেশবাসী, দীর্ঘ 16 বছর পরে এই বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে। এজন্য আমরা অবশ্যই আনন্দ উদযাপন করব। সাথে সাথে আমরা জানি, আমরা যারা অত্যাচারিত হয়েছি এই স্বৈরাচারের মাধ্যমে, আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে প্রবাস জীবনযাপন করছি, তাদের মনের কষ্ট আমরা বুঝি, প্রতিশোধ পরায়ণ আমরা হইতে পারি, কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের এই আন্দোলন যারা করেছিল তাদের মেইন থিং ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ। সুতরাং আমরা চাই এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোনো রকম সংঘাত সহিংসতা না হয়। আমাদের বিশ্বাস, আমাদের পরবর্তী সরকারে যারা আসবেন, আমাদের মূল যে থিং সেটা হচ্ছে আমরা ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা ভুলে গেলে চলবে না, ক্ষমতার পালাবদল হবে, ক্ষমতার পালাবদল হয়। আমরা যাতে ভুলে গিয়ে অন্যায় যারা করছে তাদেরকে শাস্তি দিতে গিয়ে আইন নিজের হাতে না নেই। সাথে সাথে যারা চলে গেছে মনে রাখতে হবে, তারা শেষ যে অস্ত্র আমাদের সংখ্যালঘু ভাই বোন বা আমাদের পার্শ্ববর্তী যারা অত্যাচারিত তাদের উপর আঘাত করার চেষ্টা করবে। আমরা নিজেরা বুক পেতে দিয়ে আমরা কি করব, তাদেরকে রক্ষা করব। মনে রাখতে হবে, আমরা জালিমের বিরুদ্ধে আন্দোলন করেছি, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি। কোনোভাবেই আমরা যাতে জালিমের কাতারে না পড়ে যাই, আমরা যাতে শান্তি সম্প্রীতির এক বাংলাদেশ গড়তে পারি সেই চেষ্টা করব। আমরা কোনোভাবেই ভুলে যাব না, আমরা কোনোভাবেই জালিমের কাতারে তৈরি হব না, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অবশ্যই আমরা প্রতিশোধ নিব। আমরা গত 16 বছরে যারা অত্যাচারিত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এই বাংলাদেশ থেকে নিজের মুখকে চুপ করে দিয়ে কলু পেটে দিয়ে দেশ ত্যাগ করেছে, যারা নিজের দেশের জন্য জীবন দিয়েছে, যারা নতুন সূর্যের জন্য, নতুন স্বাধীনতার জন্য এই অল্প কয়েকদিন আগেও যারা জীবন দিয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের শহীদি মর্যাদা কামনা করি। সাথে সাথে পরবর্তী সরকারের কাছে তাদের এই হত্যা, তাদের এই মৃত্যুর বিচার দাবি করি। আমরা বিশ্বাস করি পরবর্তী সরকার অবশ্যই তাদের যে ন্যায় বিচার প্রাপ্য সেটা ব্যবস্থা করবে। এবং সর্বশেষ যারা এই বৈষম্য বিরোধী স্বাধীনতা আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এর সাথে যারা জড়িত, এই সমন্বয়ক 148 জন সমন্বয় বা 47 জন সমন্বয়ক এবং বাংলাদেশের স্বাধীনতাকামী যে জনগণ, তাদের ব্যাপারে অবশ্যই পরবর্তী সরকার চিন্তা করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। এবং সাথে সাথে আমার যে উপজেলা, বিশেষ করে আমাদের চাঁদপুরের কচুয়া, আমি আমার কচুয়ার উপজেলার যারা নির্যাতিত গত 16 বছর যারা তার এলাকা ছাড়া জীবনযাপন করছেন, তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করবেন, কোনোভাবেই আইন হাতে নেবেন না। বিশেষ করে আমার এলাকার ছোট ভাই ব্রাদার যারা আছেন, আমার দলীয় যে ভাইয়েরা আছেন, সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। পাশাপাশি যারা সংখ্যালঘু ভাইয়েরা যারা আছে, তাদের উপর যাতে কোনো অত্যাচার না হয় সেই খেয়াল করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের বিজয়টা যাতে জালেমের কাতারে না হয়, আমরা অবশ্যই আনন্দ উদযাপন করব, সেটা বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা যারা প্রবাসে আছি, এই বাংলাদেশে আমাদের এখন কি করণীয়, আমরা কি ভূমিকা রাখতে পারি, সেটা একটু বলবেন কি? জি, আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতার যে উদযাপন সেটা অবশ্যই আমরা করব। সাথে সাথে আমরা অপেক্ষা করব, আমাদের এখন করণীয় হচ্ছে আমরা অপেক্ষা করব। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেইন যে থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তাদের মেইন যে উদ্দেশ্য ছিল,
তাদের মেইন উদ্দেশ্য ছিল যে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের প্রস্তাব অনুযায়ী সরকার গঠন যখন হবে, সেই সরকার কি পদক্ষেপ নেয়, অর্থাৎ তারা কি আসলেই যে আগের যে দুঃশাসক ছিল, সাবেক যে স্বৈরাচার, তার কলোনিভুক্ত না তার বাহিরে। যদি আমরা দেখি, যদি, কারণ আমরা তো এখনো বিশ্বাস করতে পারি না, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা, যারা আমাদের পথ প্রদর্শক, যারা স্বাধীনতার এই পথ প্রদর্শক, তাদের যে দিক নির্দেশনা সেটা আমরা ফলো করব। এই কারণে ফলো করব যে তাদের দিক নির্দেশনা অনুযায়ী সরকার কাজ করে কি না, নাকি আগের মতোই চলে, বা আগের সরকারের ফলোয়ার্স নিয়োজিত হয় কিনা। যদি তাদের দিক নির্দেশনা হয়, তারপরে যদি দেখি যে না, হ্যাঁ, আমাদের যে সরকার আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা যদি জনবান্ধব হয়, তারা যদি দেশ বান্ধব হয়, তারা যদি দেশের কল্যাণে কাজ করতে চায়, তাহলে তখনই আমরা প্রবাসী যারা আছি, আমাদের বাংলাদেশে বর্তমান যে সংকট, রেমিটেন্স সংকট, আমরা বিশ্বাস করি আমরা প্রবাসীরা, এই 1.5 কোটি 2 কোটি প্রবাসী যারা আছি, আমরা তখন দেশের দিকে মনোযোগ দিব। আমাদের কিছু লস হইলেও তখন আমরা রেমিটেন্স পাঠাবো বৈধভাবে, ইনশাআল্লাহ। তো এখন তো স্বাধীন হয়েছে, এখন কি আমরা দেশের দিকে মনোযোগ দিব না? হ্যাঁ, অবশ্যই আমরা তো স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার যে প্রকৃত স্বাদ, সেটা কখন পাবো? যখন আমরা এই বর্তমান স্বাধীনতার অগ্রসৈনিক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের রূপরেখা অনুযায়ী সরকার গঠন হবে, এবং সেই সরকার বাংলাদেশের রূপরেখা অনুযায়ী কাজ করবে, বাংলাদেশের জন্য কাজ করবে, তখন পরিপূর্ণ যে আমাদের করণীয় সেটা আমরা করতে পারবো, ইনশাআল্লাহ। আপাতত আমরা অপেক্ষা করব, আমরা পরবর্তী 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা সেটা দেখতে পাবো, ইনশাআল্লাহ। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমাদের ডিসিশন, আমরা রেমিটেন্স পাঠাবো, দেশের জন্য মনোযোগ দিব, সেটা আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাবিব ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।